আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা পৃথিবীর সর্বোচ্চ যে ভবন রয়েছে বুরুজ আল খলিফা তার দৃশ্য দেখছেন। এটির উচ্চতা ৮২৮ মিটার বা ২,৭১৭ ফুট। ২০০৪ সালের ৬ই জানুয়ারি যখন এটি তৈরি শুরু হয় এবং ২০০৯ সালের অক্টোবরের বাইরের কাজ শেষ হয়, ২০১০ সালের ৪ঠা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে $১৬৩ রেকর্ড ভবন নিয়ে এটি উদ্বোধন হয়। এটি দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ইকোনমির প্রাণকেন্দ্র। এটিকে ঘিরেই কিন্তু তাদের গর্ব এবং ব্যবসা বাণিজ্য সকল কিছু রয়েছে। এখন ইরানে যখন আপনি আক্রমণ করতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করবেন, ইরানের বিভিন্ন ভূখণ্ড এবং ভবন জ্বলবে, আর আপনার এই সুউচ্চ তাজমহল ঠিক থাকবে, সেটা তো হতে পারে না। আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরানে হামলার ক্ষেত্রে সহযোগিতা করা হয় তাহলে কোনোভাবেই পারস্য উপসাগরের কোনো স্থাপনা যেগুলো গুরুত্বপূর্ণ তারা মনে করে সেগুলো আর আস্ত থাকবে না। যেমন কথা তেমন কাজ, ঐতিহাসিক কাজ হয়ে গেছে। এই বুরুজ আল খলিফায়, এই পৃথিবীর সর্বোচ্চ দুবাইয়ের টাওয়ারে প্রথম ইরান হামলা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এদের ভিডিও ফুটেজ আমরা দেখতে চলেছি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের বিখ্যাত সেই ভবন বুরুজ আল খলিফা। সেখানে কিন্তু ইরান তাদের তৈরিকৃত যে শায়দ 136 ড্রোন রয়েছে এবং আরো কিছু ড্রোন রয়েছে, তার মাধ্যমে সরাসরি একেবারে 20 থেকে 22 তলার যে ভবন রয়েছে সেখানে হামলা করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশেপাশে সমুদ্র সৈকতে থাকা যারা রয়েছেন পর্যটক, তারা কিন্তু এর দৃশ্যায়িত করেছেন এই চিত্র। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরাসরি এই যে ড্রোনটি গিয়ে হিট করলো, আর এর পরপরই কিন্তু আশেপাশে যে কালো ধোঁয়ার বর্ণ রয়েছে পুরো এই অঞ্চলটিকে ঘিরে ফেলে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মিসাইলটি সরাসরি হিট করার পর কালো ধোঁয়া ওই অঞ্চলকে ছেয়ে ফেলেছে। একেবারে ক্লিন হিট ছিল, মানে নিখুঁত ভাবে গিয়ে হিট করেছে। বুরুজ আল খলিফায় সরাসরি ইরান হামলা করুক এবং তাদের উপযুক্ত জবাব দেখ, এই দৃশ্য দেখার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছিল। নিশ্চয়ই স্ক্রিনে সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত দৃশ্য আপনারা দেখছেন। ইরান তার জবান ঠিক যেইভাবে দিয়েছে তা হারে হারে বাস্তবায়ন করছে। মধ্যপ্রাচ্যের ভেতর কৌশলগত সামরিক সক্ষমতা, গোপন আতত বা ইরানকে ক্ষতি করা, এই সকল ক্ষেত্রে ইসরায়েলের অন্যতম একেবারে কাছের মিত্র হলো সংযুক্ত আরব আমিরাত। এই দেশটির সরকার প্রধান গোপনে এতটাই শক্তিশালীভাবে ইসরায়েলের সঙ্গে জড়িত যে নিজের দেশের ভেতর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো এবং স্থাপনাগুলো ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে। এমনকি এই মধ্যপ্রাচ্যের ভেতর ইসরায়েলের বাইরে সব থেকে ইসরায়েলের বড় যে গোয়েন্দা ঘাঁটি রয়েছে সেটা এই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ভেতর। আর সেখানে নজরদারি চালানোর জন্য ইসরায়েল বিপুল পরিমাণে নতুন সরঞ্জাম এই সংযুক্ত আরব আমিরাতে ইনস্টল করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এবং তাদের যে আয়রন ড্রোম সরাসরি ইনস্টল করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাত চিন্তা করেছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ইরান আর তেমন কোনো কিছু করতে পারবে না। তবে সরাসরি ব্যর্থ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ব্যবহারকৃত ইসরায়েলের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুরুজ আল খলিফাকে তো রক্ষা করতেই পারেনি, উল্টো ইসরায়েল তার মোসাদের যে প্রধান হেডকোয়ার্টার রয়েছে সংযুক্ত আরব আমিরাতে সেটাকেও রক্ষা করতে পারেনি। সেখানেও ইরানের ড্রোনগুলো নিখুঁতভাবে গিয়ে হিট করেছে। তার ভিডিও ফুটেজও পাওয়া গেছে, চলুন আমরা দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ভেতর ইসরায়েলের মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে কি করে নিখুঁতভাবে এই যে ইরানের ড্রোন একেবারে সরাসরি হিট করেছে। কোনো ধরনের পথভ্রষ্ট নয়, মানে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসির মাধ্যমে সেই ভবনটিতে গিয়ে হিট করেছে এবং এটা বিস্ফোরিত হয়ে তার যে গুরুত্বপূর্ণ মিশন রয়েছে সে তা বাস্তবায়ন করে ফেলেছে। দেখুন, ইস্যুটিকে কেন্দ্র করে এখন সংযুক্ত আরব আমিরাত হারে হারে টের পাচ্ছে যে ফাপরে মাস্তানি করলে হবে না। সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো হাওয়ার উপর বাণী। মূলত ইরানের যে আক্রমণাত্মক ক্যাপাবিলিটি রয়েছে তার সামনে দাঁড়াতেই পারবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। আর এটা কিন্তু প্রমাণ হচ্ছে, বিকেল থেকেই লাগাতার হামলা হচ্ছে, এখনো ইরান পাল্টা হামলা করছে। কোনো হামলা প্রতিরোধ করতে পেরেছে আরব বিশ্বের এই দেশগুলো, তার তেমন কোনো নজির নেই।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুরুজ আল খলিফাতে হামলা হয়েছে, আবুধাবিতে হামলা হয়েছে এবং আবুধাবিতে মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানেও হামলা হয়েছে। এখন প্রশ্ন হলো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে আল দাফরা এয়ার বেস রয়েছে যুক্তরাষ্ট্রের আবুধাবির দক্ষিণে 32 কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এয়ার বেস, সেখানে কি হামলা হয়নি? দেখুন, সেখানে হামলা হয়েছে আরও শক্তিশালী, কারণ ইরান এই দুবাই এবং আবুধাবিতে শহরের ভেতর যে হামলা করেছে সেগুলো ড্রোনের হামলা করেছে যাতে ক্ষতি কম হয়। তবে আল দাফরা এয়ার বেজে যেখানে হামলা করেছে ইরান, সেখানে শক্তিশালী 1.5 থেকে 2 টনের পেলোডের যে শক্তিশালী মিসাইল রয়েছে সেগুলো দিয়ে হামলা করেছে, যাতে রানওয়ে, যুদ্ধ বিমান, যত কিছু যুক্তরাষ্ট্রের সরঞ্জাম আছে সবকিছু গুড়িয়ে দেওয়া যায়। আর ইস্যুটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র অস্বীকার করতে পারবে না যে মিসাইল হিট করেনি বা আমরা প্রতিহত করতে পেরেছি। মিসাইল হিট করেছে এবং যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক দৃশ্য। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির ভেতর প্রায় 1.5 টন পেলোডের ইরানের শক্তিশালী মিসাইল নিখুঁতভাবে হিট করেছে। ধুয়োর কুণ্ডলী এবং যে অবস্থা, এর ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে ঘাঁটিটির ভেতরে অবস্থা কি এবং ক্ষতির পরিমাণ কি, এটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কারণ মিসাইলটি নিখুঁতভাবে হিট করেছে এবং এর শক্তিমত্তা জানান দিচ্ছে যে এই ঘাঁটিটির রানওয়ে এবং অবশিষ্ট যা রয়েছে সেগুলো ব্যবহারের উপযুক্ত নয়। নিশ্চয়ই আরেকটি অ্যাঙ্গেল থেকে এই যে ভিডিও করা হয়েছে তার দৃশ্য আপনারা দেখছেন। এখানে নিশ্চয়ই দেখছেন আবুধাবির যে জাবেলাল পোর্ট রয়েছে তার উপর থেকে এটা দৃশ্যায়িত করা হয়েছে। এই ঘাঁটিটির যে নেভাল বেজের অ্যাক্সেস রয়েছে সেখানেও কিন্তু আলাদাভাবে হিট করেছে ইরান, মানে সফলভাবে হিট করেছে। এখন ইরান যখন একের পর এক সংযুক্ত আরব আমিরাত এবং আরও দেশে হিট করেছে, কুয়েতের মতো ছোট দেশ, যেই দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের হয়ে কাজ না করলেও তার ভূখণ্ড ব্যাপক ভিত্তিতে ব্যবহার হয়েছে, তাকে ছাড় দেওয়ার কি সুযোগ আছে? ইরান পরিষ্কারভাবে বলেছিল যখনই হামলা হবে সকল ঘাঁটিতে হামলা হবে, সুতরাং কুয়েতেও হামলা হবে। এবং কুয়েতের ক্ষেত্রে অভিযোগটা আরও গুরুতর। কুয়েত তার এয়ারপোর্ট ব্যবহার করতে দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে, আর এই জন্য কুয়েতের এয়ারপোর্টে হামলা করেছে ইরান। স্ক্রিনে বর্তমানে আপনারা কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরের দৃশ্য দেখছেন, ছাদের দৃশ্য আপনারা দেখছেন। একেবারে মিসাইল সরাসরি ছাদ দিয়ে প্রবেশ করে কয়েক তাল্লা ভেদ করে নিচের ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়েছে এবং পুরো ভবন অন্ধকার এবং ধোঁয়ায় আচ্ছাদিত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ অনির্দিষ্টকালের জন্য তাদের যে ফ্লাইট রয়েছে সেটা বন্ধ করে দিয়েছে। দেখুন, আশ্বাস প্রশ্বাস আর দীর্ঘশ্বাস আর কাগজে কলমের সক্ষমতা, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, এগুলো এক হয় না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উপসাগরীয় দেশগুলোকে যে আশ্বাস প্রশ্বাস দিয়েছে সেটা এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তারা গ্যারান্টি দিয়েছিল আমাদের সহযোগিতা করুন, আপনাদের স্থাপনাগুলোর কোনো কিছু হতে দেব না, আমরা মাল্টি লেয়ারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছি, আপনাদের রক্ষা করবে। সেই মাল্টি লেয়ারের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সকল কিছু এখন তেল নিতে গেছে। ইরানের সামনে দাঁড়াতেই পারছে না যুক্তরাষ্ট্র এবং এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। খেলনার মতো তারা রয়েছে, চেয়ে চেয়ে দেখছে কি করছে ইরান। অবশ্যই উপসাগরীয় দেশগুলোর এই অনুভূতিও হয়েছে, ভুল দেশের সঙ্গে তারা পাঙ্গা নিয়ে নিয়েছে, এখন তাদের ফল ভোগ করতেই হবে। যে হোক, পরবর্তী ভিডিওতে সৌদি আরব, কাতার এবং ওই দেশগুলোর হামলার কি অবস্থা সেটা আপনাদের জানাতে চেষ্টা করব। এখনকার মতো বিদায়, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।